রবিবার উত্তর 24 পরগনার ঠাকুরনগরে নিজের বাসভবনে সাংবাদিক সম্মেলন করেন বনগাঁ লোকসভা সাংসদ তথা রাজ্য বিজেপির কোর কমিটির সদস্য শান্তনু ঠাকুর। তিনি বলেন, বিবাহ ও অন্যান্য সূত্রে 5.5 লক্ষর বেশি পাকিস্তানি নাগরিক অবৈধভাবে ভারতে বসবাস করছে, যারা ভারতের অর্থনৈতিক ও দেশের ক্ষতি করছে। এদের খুঁজে খুঁজে ধরে দেশে ফেরানো হোক। এ বিষয়ে তিনি সাধারণ মানুষের কাছে আবেদন করেন পাকিস্তানিদের চিহ্নিতকরণে সহযোগিতা করার জন্য। এবং তিনি আরো বলেন, পেহেলগাঁওতে জঙ্গি হানার প্রত্যাঘাত ভারত সরকার করবে। পাকিস্তানের পরমাণু শক্তির হুমকির প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তানের পরমাণু কতটা শক্তিধর তা নিয়ে আমার জানা নেই, আর ইউএন এ বিষয়ে তাদেরকে অনুমতি দেবে কিনা সে বিষয়ে প্রশ্নচিহ্ন আছে। একই সঙ্গে তার মন্তব্য, পাকিস্তানের অস্ত্রপাতি ড্যাম পড়ে গেছে। সাধারণ নাগরিকদের কাছে ভারতবর্ষের যারা নাগরিক তাদের ছাড়া কি সরকার চলতে পারে? তো সরকারের বার্তা দেশকে সুরক্ষিত রাখার জন্য, দেশকে পাকিস্তানের যে নেগেটিভ থিঙ্কিং বা তাদের যে অপপ্রয়াস, সেই অপপ্রয়াস থেকে যাতে আমরা দেশের নাগরিককে সচেতন করতে পারি, তার জন্যই বিভিন্ন স্থানে আমাদের সাংসদরা, মন্ত্রীরা, এমএলএরা যারা আমাদের যেখানে আছে তারা সেইভাবেই বার্তা দিচ্ছে যে এদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল হতে যাওয়া যাবে না। শুধু প্রশাসন বা শুধু সেন্ট্রালের যে সিকিউরিটি, তাদের শুধু দায়িত্ব নয়, প্রত্যেকটা সিটিজেনের দায়িত্ব ভারতকে সুরক্ষা রাখা। আর সেটার আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে বার্তা দিচ্ছে, প্রত্যেকটা সরকার তাতে সহযোগিতা করবে। কারণ এত বড় ঘটনা যেটা ঘটেছে, সেই ঘটনাটা একটা আমার মনে হয় পুরো আনপ্রেসিডেন্টেড, এটা নজিরবিহীন ঘটনা। এটা এত বড় ঘটনা মেনে নেওয়া যায় না। বিশ্বের তাবড় দেশগুলো নিন্দা করছে পাকিস্তানকে। তাই সেই জন্যই বড় সিদ্ধান্ত ভারত সরকার থেকে নেওয়া হচ্ছে।